যেই ভারতকে আমরা এতদিন বন্ধু বন্ধু বলে ঘোষণা করে আসতেছি, আসলে মূলত ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলে? তারা কখনোই আমাদের বন্ধু ছিল না। তারা বন্ধুর পরিচয় দিয়ে সামনে এসে হাত মিলাবার কথা বলে, যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন হাত পিছনে দিয়ে দেয়। আজকে আমার দেশের 4 জেলা পানির নিচে চলে গেছে, মানুষগুলো ভাসছে, তাদের সম্পদ গবাদি পশু ভেসে ভেসে চলে যাচ্ছে। কোন নোটিশ ছাড়াই কেন ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া হলো, এই জবাব ভারতকে দিতে হবে। লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আনলেন, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে দিলেন। এই জন্য সে মহান রবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আলোচনা করব মানব সেবা। আমাদের আলোচনার মূল বিষয়, আলোচ্য বিষয় হচ্ছে মানব সেবা, যে শব্দকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষ তাদের স্বার্থ হাসিলের ইতিপূর্বে চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। কারণ হলো, সবাই বলে মানুষের সেবা করো, মানব সেবা করো, এবং কি প্রত্যেক প্রাণীর সেবা করো, এটা প্রত্যেকেই বলে থাকে। এই সেবার পিছনে প্রত্যেকেরই লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে কিনা? কোন রাজনৈতিক দলের নেতা সে মানব সেবা করার কথা বলে, তার উদ্দেশ্য থাকে যে সে মানব সেবা করে সে যেন একটা বড় পদ পায়, মেম্বার হয়, চেয়ারম্যান হোক, অথবা অন্য কোনো পদে পদোন্নতি হয়। সেই উদ্দেশ্য নিয়ে সে মানব সেবার কথা বলে থাকে। আবার কেউ সামাজিকভাবে মর্যাদা পাওয়ার জন্য, সামাজিকভাবে তার পজিশন বাড়ানোর জন্য, তার গুরুত্ব বাড়ানোর জন্য সে মানুষের কাছে মানব সেবার কথা বলে থাকে। তার উদ্দেশ্য হলো তার সম্মান মর্যাদা সমাজের মধ্যে যাতে বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এই মানব সেবার কথা বলেছেন, মানুষও বলে থাকে। দুইটার মধ্যে পার্থক্য হলো, আল্লাহ তাআলা মানব সেবার কথা বলেন নিঃস্বার্থভাবে, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। যেই মানব সেবার মধ্যে কোনো স্বার্থ থাকে, এই মানব সেবা করে মানুষ যদিও তার মধ্যে কোনো উপকার লাভ করে, কিন্তু তার উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে এর প্রতিদান সে পায় না। আর উদ্দেশ্য যদি ভালো থাকে, আল্লাহ রাসূল বলেন মানব সেবা ছোট থেকে ছোট কোনো কাজ যেটা তার কোনো স্বার্থের কোনো প্রয়োজন ছাড়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য যদি সামান্যতম কেউ মানব সেবা করে, ওইটার প্রতিদান আল্লাহ কত দিবেন? বলেন যে একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। এটাই হচ্ছে এই দুই গ্রুপের মধ্যে পার্থক্য। এই কাজটি ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যাকে আরবি ভাষায় বলা হয় খিদমাতুল খালক, সৃষ্টির সেবা। আর আল্লাহ তাআলা কোরআনের ভাষায় মানব সেবাকে বলেছেন মুহসিনিন। আল্লাহ বলেন যারা মানুষের প্রতি ইহসান করে, দয়া করে,
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে অর্থাৎ সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ। এই সৎকর্মশীল মুহসিনিন তাফসীরে এসেছে এটাই হলো মানব সেবা। এটা কি? মানব সেবা, নিঃস্বার্থভাবে মানব সেবা। ইতিপূর্বে নবী রাসূলরা এই মানব সেবা করে গেছেন, সাহাবীরা করে গেছেন, এবং যারা ভালো ভালো ব্যক্তিবর্গ তারা এই মানব সেবা করে গেছেন, তাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, সব কিছু দিয়ে এই মানব সেবা করে গেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলতেন, এক বুড়ি মহিলা এই রাস্তায় কাঁটা দিত। কথাটা যদি সহিহ হাদিসে আসে নাই, এরপরও এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কাঁটা দিয়ে রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, কিন্তু পায়ের মধ্যে কাঁটা বিঁধল না। চিন্তা করলেন বুড়ি কোথায় গেল, খোঁজ নিলেন, দেখলেন বুড়ি অসুস্থ, অনেক জ্বর এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টাইম বের করলেন যে সময়ে বুড়ির কাছে কেউ থাকবে না, অর্থাৎ দুপুর বেলার সময়। আরব দেশে রৌদ্রের কারণে, গরমের কারণে মানুষের বাড়িতে যেতে চায় না, কাজ করতে চায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোদের মধ্যে কষ্ট করে বুড়ির বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখলেন বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল তার কাপড়গুলো গোছালেন, বিছানাটা যতটুকু সম্ভব ঝাড়ু দিলেন, ঘরটা ঝাড়ু দিলেন, দিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আবার একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজ করলেন। তৃতীয় দিন বুড়ি চিন্তা করলো যে কে আমার ঘরে আসে, আমার ঘর পরিষ্কার করে, আমার খাবারের থালা বাসন পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পরিষ্কার করে, কে এই লোকটা, তাকে দেখা দরকার। তৃতীয় দিন বুড়ি ঘুমের বান করে শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির ঘর ঝাড়ু দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বুড়ি দেখতে পেল আল্লাহ রাসূল যে রাস্তায় আমি কাঁটা দিতাম যাতে তিনি দিনের কাজ না করতে পারে, ইসলামের কাজ না করতে পারে, কেননা আমি ইসলামকে অনেক ঘৃণা করি, মুহাম্মদকে অনেক ঘৃণা করি, আজকে সেই ঘৃণার পাত্র মুহাম্মদ আমার ঘরে এসে আমার ঘর ঝাড়ু দিচ্ছে। বুড়ির সাথে সাথে বুঝতে পারল যে এটা সাধারণ কোনো মানুষের আচরণ হতে পারে না, চরিত্র হতে পারে না। এটা নিশ্চয়ই তিনি দাবি করেছেন আল্লাহর নবী, অবশ্যই তিনি আল্লাহর নবী হবেন। বুড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিয়ে আসব সেইটা হলো, এটার নাম হচ্ছে মানব সেবা, আর এটা হচ্ছে নিঃস্বার্থ। শুধু স্বার্থই নয়, আল্লাহর রাসূলের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, এই বুড়ির উপকার করা, এটার নাম হচ্ছে অনেক বড় একটা মানব সেবা। ঠিক কিনা বলেন? আমরা তো থাকি প্রতিশোধের চিন্তায়। কিসের চিন্তায়? প্রতিশোধ কখন নিব এই চিন্তায় থাকি। ক্ষমা করার চিন্তা আমাদের মধ্যে থাকে না। ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ, সবাই ক্ষমা করতে পারে না। যাদের অন্তর ছোট ছোট লোক যারা, তারাই মানুষকে ক্ষমা করতে পারে না। আর যাদের অন্তর বড়, অন্তরের দিক থেকে সে অনেক ধনী, সেই ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পারে। ছোট লোকরা কখনো মানুষকে ক্ষমা করে না, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ধরে রাখে। ঠিক কিনা বলেন? এই জন্য যত হিংসা বিদ্বেষ অহংকার সব ধূলিসাৎ করে দিতে হবে। কার জন্য? আল্লাহর খুশির জন্য। বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই মানব সেবার ব্যাপারে কোরআন এবং হাদিসে কি দিক নির্দেশনা দেওয়া আছে আমরা একটু জেনে নিব সংক্ষেপে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস এই মানব সেবার পক্ষে বলে গিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহু লিন-নাস। আল্লাহ রাসূল বলেন, মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি
আনফাউহু লিন-নাস, যে মানুষের উপকার করে, বলেন সুবহানাল্লাহ। যে মানুষের উপকার করে সে হচ্ছে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখবে, কিয়ামতের দিন এবং দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাই মুসলমান, তার দোষ ত্রুটি এগুলো যদি আমি চেপে রাখি, গোপন করে রাখি, আমারও তো দোষ আছে। আমি তো দোয়া তুলসী পাতা না, ঠিক কিনা বলেন? আমার দোষ নাই? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ গুণ আছে, 2 দিক থেকেই আছে, 2 দিক থেকেই আছে। তবে হ্যাঁ, পরিমাণটা দেখতে হবে। যদি খারাপের পরিমাণ বেশি হয় তখন ওইটা ধর্তব্য হয় না। যেমন ধরেন, আপনারা ধান লাগান, এই ধানের মধ্যে চিটা জাতীয়, চুচা জাতীয় এক ধরনের হয় কিনা? এখন আপনি 1 মণ ধান বাজারে নিয়ে গেছেন, তার মধ্যে মাত্র 10 থেকে 12টা ধান আছে, আর বাকি যা আছে সব হলো চিটা। এখন আপনি বাজারে নিয়ে গেলে আপনাকে কি বলবে? যাক, 10টা 12টা ধান আছে, আপনার এটা নেওয়া যাবে, এটা কেউ বলবে? ধানের কোনো আলাপই হবে না, বলবে মিয়া আপনি ধান তো নিয়ে আসেন নাই, চিটা নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? তো যদি এমন হয় যে খারাপের দিকটাই অনেক বেশি, ভালো 2-1টা কাজ এইটা নিচে পড়ে যায়, এইটার আলোচনায় আসে না। তবে যদি এমন হয় যে কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, তাহলে ওইটা আলোচনায় আসে, ভালোটাও আসে, খারাপটাও আসে। আমার ভাই, সে আমার মুসলমান ভাই, তার দোষ ত্রুটি অন্যায় এগুলো আমি গোপন করে রাখবো। বিনিময়ে আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন তো দুনিয়াতে করবেন, আখিরাতেও করবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা তার অপর ভাইয়ের সাহায্য এবং কল্যাণে নিয়োজিত থাকে, যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কল্যাণ এবং সাহায্যে নিয়োজিত থাকে, ততক্ষণ আপনি আপনার ভাইয়ের সাহায্য এবং কল্যাণে যতক্ষণ নিয়োজিত থাকবেন, আল্লাহ তাআলা আপনার সাহায্য এবং কল্যাণে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবেন, সুবহানাল্লাহ। এখন আপনি বুঝেন যে আপনার অপর ভাইয়ের, মুসলমান ভাইয়ের কতটুকু উপকার করবেন, করলে পরে আল্লাহ আপনাকে কতটুকু করবেন। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সেবার যে ফজিলতের কথাটা বললেন, সেটা হলো যে যারা মানুষের সেবা করে, উপকার করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, সুবহানাল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করবেন না। এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কিছু সিংহাসন বানাবেন, কিছু চেয়ার বানাবেন, এগুলোর মধ্যে ওই সমস্ত লোকেরা বসবে যারা মানব সেবা করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সিংহাসনে, ওই চেয়ারে বসতে হলে কিয়ামতের দিন নিঃস্বার্থভাবে মানব সেবা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীতে যতদিন জীবিত থাকব, যত নেক আমল করব, আমাদের নেক আমলগুলো যাতে আল্লাহর রাজি খুশির জন্য হয়, এবং এটা সব সময় ধারণা করতে হবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। খুতবায় যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এই কথা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর দৃঢ় থাকে, তাদের রব যে আল্লাহ, এই কথার উপর তারা দৃঢ় থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব হিসেবে স্বীকৃতি দিবেন, বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রব নাই। শয়নে স্বপনে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, যে কোনো অবস্থাতেই আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। দুনিয়াতে কেন ভয় নাই? বলে যে দুনিয়াতে সে যতদিন থাকবে ততদিন আল্লাহর রহমতের ছায়ার নিচেই সে থাকবে। যেদিন সে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে কবরে চলে যাবে, দুনিয়ার থেকে যদি সে শহীদ হয়ে যায়, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত পাবে। আর যদি মুমিন হিসেবে মৃত্যুবরণ করে, তাহলে কবরের মধ্যে সে ঘুমিয়ে যাবে। এই হচ্ছে যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর আল্লাহকে যারা রব হিসেবে ভয় করবে, তারা নিঃস্বার্থভাবে মানুষকে দান করবে, নিঃস্বার্থভাবে মানব সেবা করবে। ঠিক কিনা বলেন? কোনো স্বার্থ থাকবে না। মানব সেবা করলে লাভ কি? একটি ঘটনা বলি, আলোচনার ইতিটাম্য ইনশাআল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে এসেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলেম ছিলেন, অনেক বড়। বুঝতেই পারতেছেন ইমাম বুখারীর উস্তাদ কত বড় আলেম। বুখারী যার কাছে পড়াশোনা করেছেন তিনি কত বড় আলেম, এটা বুঝতেই পারতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিকে আলেম ছিলেন, অন্যদিকে ধনী ছিলেন, বড় লোক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গোশত রান্না হচ্ছে একদিন। পাশের বাড়ি থেকে এক ছোট্ট ছেলে এসে সেখানে দাঁড়িয়ে থেকেছে। ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এক ছোট্ট ছেলে ছিল। এই ছোট্ট ছেলে পাশের এক গরিব চাষা, তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, এই বাড়িতে গোশত রান্না হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ছেলেকে কাঁদতে কাঁদতে আসতেছে দেখে জিজ্ঞেস করলেন, বাবা কোথায় গিয়েছিলে? ছেলে বলল যে আমি তো গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে, সেখানে গোশত রান্না হচ্ছে, আমি বলেছিলাম আমাকে কিছু দাও, আমিও খাবো, কিন্তু তারা আমাকে দেয় নাই, তাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ছেলের হাত ধরে পাশের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বাড়িওয়ালাকে ডাকলেন যে তুমি আমাকে কি চিনো না? আমি একজন আলেম মানুষ, আমার ছোট্ট ছেলে বুঝে না, অবুঝ, সে তোমার কাছে এসে খাবার চাইছে, কেন তাকে দিলা না? তখন সেই কৃষক বলল যে আমি এত গরিব মানুষ, আমি যে খাবারটা খাচ্ছি এটা আমার জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার জন্য জায়েজ না, এটা কি ধরনের খাবার হতে পারে যে তোমার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ না? এটা কি ধরনের খাবার হতে পারে? তখন ওই কৃষক বলল যে আমি গত 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে না, কোনো কাজ পাই না, সারাদিন কাজের জন্য বের হই, সন্ধ্যাবেলা খালি হাতে ফিরে আসি, কোনো কাজ নাই।
এদিকে বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তারা না খেতে পেয়ে কান্না করছে। এখন আমি কি করব? 3 দিন পরে যখন আমি কাজে গেলাম, দেখলাম একটা গরু মরে পড়ে আছে। সেখান থেকে আমি মরা গরুর কিছু অংশ আমি নিয়ে এসে আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াচ্ছি। এটা তো আমার জন্য জায়েজ, কারণ আমার এই মুহূর্তে এই মরা গরু না খেলে আমি মারা যাব, এটা আমি জানি এই মাসালা। এই জন্য আমি এটা নিয়ে এসে আমার পরিবারকে খাওয়াচ্ছি। কিন্তু আপনি তো ধনী মানুষ, আপনার সন্তান তো এটা খেতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন। হজে যাওয়ার জন্য টাকাগুলো গুছিয়েছিলেন, সেই বছর তিনি হজে যাবেন। টাকাগুলো নিয়ে এসে তিনি তার ওই প্রতিবেশী কৃষককে দিয়ে দিলেন। বললেন, ভাই তুমি আমার পাশের বাড়িতেই থাকো, কিন্তু এত অভাবে আছো, তোমার বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, এটা আমি জানি না আল্লাহ আমাকে মাফ করে কিনা। আমি একজন আলেম মানুষ হওয়া সত্ত্বেও তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। এই কৃষক ভাই, এই যে আমি হজে যাবো, এই বছর হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুছিয়েছিলাম, এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম। এই টাকাগুলো দিয়ে তুমি কিছু ব্যবসা করো আর কিছু বাজার করে তোমার সন্তানদেরকে খাওয়াও। কয়েকদিন কেটে গেল, হজের মৌসুম পার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এক বন্ধু ছিল। তখন হজের শেষে তার বন্ধু হজে গিয়েছিল। হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে এসেছেন। ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, হজ থেকে কবে ফিরলা? আমাকে তো একটু বললাও না। হজের মধ্যে দেখা হলো, কিন্তু এরপরে আর তোমার কোনো সাক্ষাৎ পেলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই এই বছর আমি হজে যাই নাই, আমার হজের টাকাগুলো আমার সাথী ভাইকে আমি দিয়ে দিয়েছি। আমার পাশের এক গরিব কৃষক স্বভাবী, তাকে আমি টাকাগুলো দিয়েছি, আমি হজে যাই নাই। তখন তার বন্ধু বলল, না, আমি দেখলাম আমি যখন তওয়াফ করি তুমি আমার সামনে তওয়াফ করছো, আমি যখন সাফা মারওয়া সাই করি দেখলাম তুমি আমার আগে আগে দৌড়াচ্ছ, আমি যখন আরাফার ময়দানে দেখলাম তুমি আমার পাশে দাঁড়িয়ে আরাফার ময়দানে দোয়া করছো। বন্ধু তুমি চলে আসলে এখন মিথ্যা কথা বলছো। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বোঝাতে চাইলেন যে আমি এই বছর হজে যাই নাই, সে বুঝলো না। বন্ধু চলে গেল। কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখে, তাকে স্বপ্নে দেখানো হয়, আব্দুল্লাহ তুমি এই বছর হজে না গিয়ে তোমার প্রতিবেশী গরিব কৃষককে টাকাগুলো তুমি দান করে দিয়েছিলে, এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার আকৃতি বানায়া তোমার হজের সমস্ত কাজ সম্পাদন করে দিয়েছে। তাহলে এই হলো নেক কাজের মানব সেবার প্রতিদান। নিঃস্বার্থভাবে যারা মানুষের সেবা করবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষের উপকার করবে, মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবে, এইভাবেই তাকে সম্মানিত করবে। তাহলে এই সম্মান পেতে হলে আমাদের নিঃস্বার্থভাবে যারা অভাবী দুস্থ গরিব আছে তাদেরকে দান করতে হবে, ঠিক কিনা বলেন? যারা বিপদে পড়ে আছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোন বিপদ, কোন মুসলমানের একটা বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন। যেই ভারতকে আমরা এতদিন বন্ধু বন্ধু বলে ঘোষণা করে আসতেছি, আসলে মূলত ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলেন? তারা কখনোই আমাদের বন্ধু ছিল না। তারা বন্ধুর পরিচয় দিয়ে সামনে এসে হাত মিলাবার কথা বলে, যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন হাত পিছনে দিয়ে দেয়। আজকে আমার দেশের 4 জেলা পানির নিচে চলে গেছে, মানুষগুলো ভাসছে, তাদের সম্পদ গবাদি পশু ভেসে ভেসে চলে যাচ্ছে। কোন নোটিশ ছাড়াই কেন ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া হলো, এই জবাব ভারতকে দিতে হবে। পানি যদি আস্তে আস্তে ছাড়তো তাহলে এই বন্যার কবলে মানুষ পড়তো না। আপনি চিন্তা করতে পারেন যে অনেকেই আছেন ভারত প্রেমী, থাকতেই পারেন, এটা থাকতেই পারেন, এক একজন এক একটা করতেই পারে। যে এলাকায় বন্যা হয়েছে
সে এলাকায় মন্দির নাই? হ্যাঁ, মন্দির নাই? মন্দির আছে। সে এলাকায় মসজিদ আছে। সেই এলাকায় অসহায় হিন্দু আছে, আছে কি নাই? যারা ভারতকে ভালোবাসে সেই ধরনের লোকও সেই এলাকায় আছে। সবাই পানিতে ভাসতেছে, তাদের সম্পদগুলো, চাল ডাল যা কিছু আছে এগুলো তো গেছেই, ঘর বাড়ি সব উড়ে যাচ্ছে। তো এটা কেমন কথা? এই জন্য অতি দ্রুতই এটার একটা সুষ্ঠু সমাধান আমরা চাই, ঠিক কিনা বলে? এই জন্য আমরা বলবো যে এই কাজটা যারা করেছে তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? অতি দ্রুতই অনতি বিলম্বে কাজ বন্ধ করতে হবে। আর বাংলাদেশের উচিত তার পাশে আরেকটা বাঁধ নির্মাণ করা, ঠিক কিনা বলেন? এটা অনেক মুসলমানেরই দাবি। আজকে তারা হাবুডুবু খাচ্ছে, মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু পানিতে ভাসতেছে। তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা উচিত, ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন বাংলাদেশে সর্বদিক থেকে সহযোগিতার হাত মানুষ বাড়িয়ে দিয়েছে। বিকাশ কোম্পানিতে যারা চাকরি করেন একদিনের স্যালারি তারা দিয়ে দিয়েছে, এমন একটা সংবাদ শুনলাম। এছাড়াও আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ তারা 5 কোটি টাকার একটা প্রকল্প এই বন্যার্থ ব্যক্তিদের জন্য তারা দিয়েছে। এছাড়া অন্যান্য অনেক সংগঠন অনেক সহযোগিতা করছে। আমাদের দেশ কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখার আমাদের সময় নাই। আমরা এই দেশে বসবাস করি, এই দেশের মানুষদেরকে সহযোগিতা করা, এই দেশের মানুষদেরকে বাঁচানো, এটা আমাদেরই দায়িত্ব, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থভাবে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। সেজন্য আমরা কিছু সহযোগিতা হাত তো বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। স্যার কিছু